স্বাধীনতা ফিরে আছে বাংলা মায়ের মুখে হাসি ফুটে তবে সে মরণ হবে আমার সুখের মরণ। আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, তোকে বাঁচতে হবে, বেঁচে থেকে আমাদের অধিকার আদায় করে দিতে হবে। তুই চলে আয় আমার সঙ্গে। আর দেরি নয়, শীঘ্রই চলে আয়। আমরা বাদ শুনে
বেঞ্চের বাইরে চলে যা। আয় বলছি, আয় বলছি। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, ভয় নেই, তোমাদের ভয় নেই, এগিয়ে চলো, চুক্তি তোমাদের হবে, অস্ত্র হাতে ছুটে চলো, পাক বাহিনীর সম্মুখে পবিত্র বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করো পাক বাংলার কর্তাদের। জয় বাংলা। হ্যাঁ হ্যাঁ, জয় আমাদের তোমাদেরই হবে। হ্যাঁ হ্যাঁ, বাংলার জয়, জয় তোমাদেরই হবে। এই ব্রিটিশ বাহিনীকে ভালোবাসাটা গ্রাস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্রিটিশ বাহিনী ভারত থেকে দেশ থেকে পালিয়ে দিয়েছিল। শয়তান নিয়ে খান, তোমাকে জয় করতে হবে। এত নিকটে গুলির শব্দ তাহলে কি আমাদের এই পবিত্র মাটিতে আমার জন্মভূমি, এই দেশের আলো বাতাসে পরিপুষ্ট হয়েছে আমার দেহ, এই দেশের মাটি বিশ্বাসে আমার প্রাণ। আমি সাদের গন্ধ করেছি, আমি চুলের মতো পানি দেবো, তা হয় না, তা হতে পারে না। এই দেশের আপনি এখানে থাকলে আপনাকে বাঁচানো আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আমি বাংলা ছেড়ে কোথাও যাবো না রমজান। মরতে যদি হয় এই দেশের মাটিতেই মরবো, যেখানে জন্মেছি সেখানে মরবো। সমস্যা কি? আপনি বেঁচে থাকুন। সবাই যখন বাংলা ছেড়ে ভারতে চলে যাচ্ছে, আপনি না সবাই চলে যাক, সবাই চলে যায়, ভুলে যেও না রমজান। ভুলে যেও না রমজান। শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর, আমার শিক্ষা মায়ের মায় হাতে তুলে দেয় আমার শিক্ষা নয়, আমার শিক্ষা অন্যের কাছে মাথা নত করার শিক্ষা নয়, আমার শিক্ষা অন্যের কাছে মাথা তুলে দেওয়ার শিক্ষা, আমার শিক্ষা এই বাংলাকে বাঁচিয়ে রাখার শিক্ষা। আমি আপনাকে বাঁচিয়ে রাখতে চাই কোরআন বাবু। আপনার শিক্ষার আদর্শকে সমাজের বুকে জাগিয়ে তুলতে চাই। এখন আমি আপনাকে বলছি কোরআন বাবু, আপনি পালিয়ে যান, ওরা আপনাকে বাঁচতে দেবে না। ওরা চায় বাংলার বুদ্ধিজীবীদের ধ্বংস, তাই ওরা আপনাকে মেরে ফেলবে। রমজান হযরত রমজান মাস্টারকে তারা বলবে এই বাংলার মাটিতে হাজার হাজার গোলাম মাস্টার জন্ম নিয়েছে। আমি যদি পালিয়ে যাই তাহলে আমার মুক্তি পাইতে কে দিবে আশা, কে দিবে ভরসা, কে চুকাবে তাদের ঈদের স্বাধীন হবে। আমাদের মুক্তির সেনা হৃদয় উল্লাসে আমার সামনে এসে দাঁড়াবে। আমি বলে সে আশাতেই তো আমি দুটি ছেলেকে মুক্তি যুদ্ধে পাঠিয়েছি। জানি না তাদের চেষ্টা কত সফল হবে। তাদের চেষ্টা সফল হবে। তোমার মতো শঙ্কর রমজান তাদের ছেলের হাতে অস্ত্র হাতে তুলে দিয়েছে। তাদের চেষ্টা করে ব্যথা হতে পারে না। জয় আমাদের হবে। তুমি দেখিয়েছো রমজান, স্বাধীনতা হবে। এই দেশের স্বাধীনতা আর দেরি করবেন না বাবু, যান আপনি শিখুন পারা। মাস্টার হয়তো বুঝতে পারছে না শয়তানের দল তার স্বপ্নকে ঘুরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছে।
এইভাবে ওই বাচ্চা বাচ্চা করে আমার তুলাই দে সালা ছিল আমলিক করে দাঁতুই করে উঠতে চলতে বানাইছে আমারে বাচ্চা করে সারা গ্রামের মানুষ ওর কথায় উঠ বাস করে উমর নেতা হইছে নেতা বল চলে বল চলে লড়কা কে হয় তোর লড়কা কাহো বলবো না বানাইছে ওর পুরো মুক্তিযুদ্ধ বানাইছে আপনার সাথে লড়াই করব দেশ স্বাধীন করব বাইরে তারে বানান না বাজানো আইসা দেখে তার বাপের বলা আচ্ছা করে মারবে আমার হাতে যদি একটা অস্ত্র থাকতো তাহলে আমি তোর মাথাটা উড়িয়ে দিতাম দেশ স্বাধীন করবো এই স্বাধীন কারে বাবার শালা রাজা কা তুমি সালা লাগা বল পাকিস্তান জিন্দাবাদ বল বল পাকিস্তান জিন্দাবাদ বল না বলবো জয় বাংলা বলতো জয় বাংলা বলতো বাবার সালে এই বাংলার মাটিতে রচিত হবে তাদের খবর বল মুক্তি বাহিনী কা হো বল মুক্তি বাহিনী কাহো আমি জানি না আমি জানি না জরুর জানি জরুরি জানে বল 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 চলে বল সালে জালিমদের তুমি শাস্তি দাও বললাজি বল মাঝে আচ্ছা হাত उसके हाथ काटूंगी उसको नाम मेरा सा उसको नाम मेरा सा उसको ले आओ मेरा साथ हम उसको मारने का हम इसको हिस्सा मार मारेंगे मारे सब ওগো জননী জন্মভূমি তোমাকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছি জানি না তোমাকে মুক্ত করতে পারবো কিনা এগিয়ে যাব শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বো তবু এই জননী জন্মভূমিকে পরের হাতে তুলে দেবো না পাক সেনারা যেভাবে এদেশের বুকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমরা কি পারবো এদেশের মানুষকে মুক্ত করতে আমরা কি পারবো এদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে মারতে আমাদের হবে আলো দেশের প্রতিটি মানুষ দেশের প্রতিটি মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে নিশ্চয়ই আমরা জয়ী হব এদেশের মানুষটা করতে পারে কেন করবে না কেন করবে না বাংলাদেশে জন্ম নিয়েছে অনেক এই বাংলার বুকে জন্ম নিয়েছে অনেক মীর জাফর সেই মীর জাফরের চক্রান্তে আমাদের চেষ্টা হতে ব্যর্থ হয়ে যাবে যেমন ব্যর্থ হয়েছিল শাহজাহানের শব্দ উন্মিচার আজ উদুম কেমন শেখ এরা বাংলার বুকে জন্ম নিয়েছিল এরা কত রকমের
তাহলে নিশ্চয়ই সিরাজ জয়ী হতো। আমরা তা করবো না। আমরা তা করবো না। বাংলার সাথে যারা এই বাংলার সাথে যারা বেইমানি করবে আমরা প্রথমেই তাদের গুলি করে মারব। বাংলার আবর্জনা দূর করে আমরা আমাদের সংকল্পে এগিয়ে যাব। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই রমজান চাচাকে পাঠশালা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ফারুক। হ্যালো, হ্যালো। এখন আমরা কি করবো? এখন আমি কি করবো? কেমন করে জানেন? কেমন করে জালিমদের হাত থেকে আমি আমার আত্মাজানকে উদ্ধার করবো? এই ব্যবস্থা আমি করব। কেমন করে করবে ফারুক? তার আগে তো আর আপনি হয়তো শয়তানেরা আমার আব্বাকে মেরে ফেলবে। না না, আমি যাই ফারুক। কোথায় যাবে? আমার আব্বাকে তোকে মেরে ফেলবে। ওকে মেরে ফেলবে। ফারুক, তবু আপনার তবু আব্বার বিপদে আমি বসে থাকবো না। হয়তো আব্বাকে মুক্ত করে আনবো, না হয় আমি রক্ত দেবো। আমি যাবো ফারুক, আমি তবু যাবো ফারুক। ভালো। তুমিও যাবে ফারুক। হ্যাঁ শাহাদা, আলম যখন চলে গিয়েছে আমাকেও যেতে হবে। আলমকে বিপদের মুখে ফেলে আমি তো ঘরে বসে থাকতে পারি না। না, তুমি যেতে পারবে না। কেন শাহাদা? আমার যে ভয় হয়, ওরা যদি তোমাকে মেরে ফেলে ওরা যদি তোমাকে মেরে ফেলে। মরবো। মরবো? না, না, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে তাহলে আমার কি হবে? তুমি ভেবে দেখেছো? তুমি একবার ভেবে দেখেছো? আমার ভালোবাসার স্বপ্ন ছিল তুমি ফিরে গেলে। আমার ভালোবাসার স্বপ্ন চিরতরে মিলিয়ে যাবে। তবু আমাকে যেতে হবে। তবু আমাকে যেতে হবে শাহাদা। ভালোবাসার ছেলে। তোমার ভালোবাসার চেয়ে এই দেশের মূল্য অনেক বেশি। দেশ বাঁচলে এই দেশ বাঁচলে মানুষ এই দেশের মানুষ বাঁচবে। এই মানুষ বাঁচলে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা বেঁচে থাকবে। তাহলে আমি আর যাবো তোমার সাথে। কোথায় যাবে? দেশের কাছে। দেশের কাছে। না, তা না হয় না, শাহানা। তা হয় না শাহানা। সেখানে শুধু রক্তের খেলা। সেই রক্ত দেখলে তুমি ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবো? কেন ভয় পাবো? কিন্তু রক্ত দিব। তার প্রয়োজন হয় আমিও রক্ত দেব। বাড়ি চলো, আমাকে আমার আলমের সন্ধানে যেতে হবে। তাকে বাঁচাতে হবে। তাকে বাঁচাতে হবে। বেশ, চলো। বেশ, তাই চলো। চাই টাকা পয়সা। চাই টাকা পয়সা। আছে। ওদের সাথে যা আছে সব জলদি বের করে দে। আমরা যে পথের ভিখারি। মিথ্যে কথা। এই যে কথা। জলদি দে। নইলে আমার হাত থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। জোর করে সব কেড়ে নেবো। জোর করে সব কেড়ে নেব। এই দেশের সম্পত্তি নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। কি করবো বাবা? এই বাঘবার হরিণের অত্যাচারী। পাচ্ছি না। ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। ওরা আমার গুরু বাপকে মেরে ফেলেছে। ওরা আমার বুড়ো ভাইকে মেরেছে। আমার সব লুটে দিয়ে আমার সব লুটে নিয়েছে। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার একমাত্র মেয়েকে আমার একমাত্র মেয়েকে। ওরা আমার মেয়েটা সত্যি করে নিল। ওরা আমার মেয়েটা সতীত্ব নষ্ট করে দিচ্ছে। শেষ শেষ পর্যন্ত তাকে হত্যা করলো। আমি তোমার ভাইয়ের বাইরে করলাম।
আমিও তোদের হত্যা করবো। আমিও তোদেরকে হত্যা করবো। বলো, যাচ্ছি আমি। যাতে সব কেড়ে নিয়ে আয়। মেরো না বাবা, মেরো না। বেরো না বাবা, বেরো না। এ বলছি, এই যে সব দিয়ে দিচ্ছি। এই যে সব নিয়ে আয়। ভাই গেছে রে? এবার তোরা যেতে পারিস। এবার তোরা যেতে পার। তোরা যেতে পারিস। না ওরা যাবে না। তার আগে ওদের কাছে যা যা নিয়েছি আগে যা যা আছে তোদের কাছ থেকে নিয়েছি সব ফিরিয়ে দে। না, দেব না। তোর বাবাই দেবে শালা। তোর বাবাই দিবে শালা। ফিরে দি সব। বলছি তো দেবো না। বলছি তো দেব না। বেশি কথা বললে বেশি কথা বললে তোদের আমি রেহাই দেবো না। তোদের তো আমি রেহাই দেব না। কবরের শালা। কবরের শালা। তোদের সব ফিরে দেবো। বাবা। তোদের সব ফিরিয়ে দে বলছি। তাহলে তোদের দুটোকে গুলি করে মারবো। জলদি দে। আমাদের তাহলে মুক্তিযোদ্ধা। জলদি দে। জলদি দে। এই বলো সব দিয়ে দে। বলো, সবই দিয়ে দে। চল শালা। এই নাও তোমাদের টাকা। এই নাও তোমাদের টাকা। তোমরা চলে যাও বাবারা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তোমাদের গন্তব্যস্থলে। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি দোয়া করি তোমরা যেন এই দেশটা স্বাধীন করতে পারো। তোমরা জয়ী হও। স্বাধীন হও। তোমরা জয় হও। এবার তোরা মৃত্যুর জন্য মারো। দোহাই, দোহাই মুক্তিযোদ্ধা ভাই, আমাদেরকে বাঁচতে দাও প্রাণে। এবারকার মতো আমাদের অপরাধ ক্ষমা করে দাও। অসম্ভব। ক্ষমা অসম্ভব। তোরা দেশে তোরা দেশের শত্রু, তোরা দেশের শত্রু। ভাই তোদের ক্ষমা নেই। আমাদের পা ধরেন না। তোমার ভাই তোরা বলছি ভাই, আমাদের পাপ আমরা পাপ কাজ করবো না। আমরা আর পাপ কাজ করবো না। জিনিসের উপর না। পরের জিনিসের উপর আর কোনো লোভ করবো না। আমাদের ক্ষমা করে দাও ভাই। বাস, সেই দিস শালা। তোরা মানুষ নয়। তোরা জানা। তাই আমি তোদেরকে জানানোর মতো গুলি করে মারবো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যালো, চালা গুলি। ওরে বাবা, বাচ্চা বলছি বাবা। আমাদের ভুল এগিয়ে গেছে বাবা। আমাদেরকে প্রাণে মেরো না বাবা। আমাদেরকে বাঁচতে দাও। না, তোরা দেশের আবর্জনা। তোমরা দেশের আবর্জনা। আমরা সেই আবর্জনা সরিয়ে তাই আমরা সেই দেশের আবর্জনা সরিয়ে বাংলার পথ ঘাট পরিষ্কার করে নিতে চাই। আমরা কথা দিচ্ছি আর কোনদিন খারাপ পথে চলবো না। আজ থেকে এই মহাত্মা শপথ করে বলছি, আমরা ভালো পথে চলবো। এই দেশের জন্য রক্ত দেবো, তোমার খারাপ পথে চলবো না। বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না। দেশের জন্য চলছে ঘর কাজ সেনারা এদেশে নিরহ মানুষকে নিরহভাবে হত্যা করছে। মানুষের ঘর বাড়ি যাদের সরকার করে দিচ্ছে, আমরা সেই শিখকে ওই নদীতে ধন সম্মান করে যাচ্ছিস। তাই পবিত্র বাংলার দিকে তোদের কোনো ক্ষমা নেই। তোদেরকে আমি গুলি করে ওই নদীর পানিতে মিশিয়ে দেবো। আমি তোমার পাকে শপথ করছি। আমি তোমার পাশে শপথ করছি ভাই, আজ থেকে দেশের জন্য যুদ্ধ করবো। তবে চুপ করে আর ঘরে বসে থাকবো না। আমি তোমার পাশে শপথ করছি। এই, আমি তোমার পাশে শপথ করছি ভাই, দেশের জন্য প্রয়োজনে রক্ত দেবো। দেশের জন্য প্রয়োজনে রক্ত দেবো। নিজের দেশের পরের তবু নিজের দেশকে পরের হাতে তুলে দেবো না। হ্যাঁ হ্যাঁ, দেশ বাঁচতে দেশ বাঁচাতে হলে রক্ত দিতে হবে। তোমরা আজও দেখনি তোমরা আজও দেখনি শহর রক্তে রান্না রাজপথ এই শহরের রক্তে রাঙা রাজপথ। দেখতে যদি দেখতে বুঝতে পারবে তাহলে বুঝতে পারতে
গান উঠবে দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবারণে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর। আমরা জানি আমরা জানি জিন্না সাহেব মুসলিম লীগ লয়া জিন্না সাহেব মুসলিম লীগ লইয়া পাকিস্তান বাদ করে আনছে। এই কথা আর আপনারাও জানেন। এই কথা আপনারাও জানেন। তা তো আমরা জানি তাই আমরা মুসলমান হইয়া তাই আমরা মুসলমান হইয়া মুসলিম লীগের পবিত্রতা নষ্ট করতে পারি না। তাই মুসলিম লীগের মর্যাদা রক্ষা তাই মুসলিম লীগের পবিত্রতা রক্ষা করার জন্য প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। তাই আপনারা কি করেন? তাই আপনারা কি করেন? এদিকে শেখ সাহেব হিন্দুদের লয়া এইদিকে শেখ হিন্দুদের লইয়া আমলিক গঠন করিয়া ভোটে জয়ী হইছে। ভোটে জয়ী হইল। তা অবশ্যই ভালো কথা। তা অবশ্য ভালো কথা। বেটা আমার এই দেশে বেটা এই দেশে মন্ত্রী মিনিস্টার হইয়া সুখে থাক তা না করিয়া তা না করিয়া আবার সাধু এই দেশটাকে স্বাধীন করণের লাগিয়া সকল মানুষে খেপাইয়া তুলছে। এরই কয়। এরই কয় সুখে খাইতে ভূতে কি লাগে। আমরাও তো তাই কই। কি দরকার আছে আমাদের স্বাধীনের? কি দরকার আছে স্বাধীনের? এই তো একটা মূল্যবান কথা কইয়া এই দেশ স্বাধীন করা। এই দেশ স্বাধীন করিয়া কি হইব? হ্যাঁ, এই দেশে কি আছে? এই দেশটার মধ্যে কি আছে? আমরা খায়া পরে পাইছি। যে আমরা খাইয়া পরিয়া বাচ্চা থাকুন। আয়ুব খান কি সুন্দর আয়ুব খান কি সুন্দর করিয়া দেশ চালাইতেছিল। এটা তাদের সহ্য হলো না। এইটা তাদের সহ্য হলো না। হইলো ইয়া এখান আইলো এই আকার ওনারও বিস্তার দিল না। অহন কি করতে হবে এটা কও। এখন কি করতে হবে এটা কই? পাক বাহিনীদের কিছুতে পাক বাহিনী কিছুতে এই দেশ স্বাধীন করতে দিবে না। আর এদেশের মানুষ তাদের লগে যুদ্ধ করে এই দেশের মানুষ তাদের সাথে যুদ্ধ করে কিছুতেই পারবে না। এসো তাই এসো আমরা সবাই মিলা আমরা সবাই মিলিয়া পাক বাহিনীদের সাহায্য পাক বাহিনীদের সাহায্য করি। তারা বিদেশি তারা বিদেশি, আমরা যদি সাহায্য না করি আমরা যদি সাহায্য না করি তাহলে এই দেশের পথ কাটা রাখি তাহলে এই দেশের পথ ঘাট ওনাদেরকে চিনাইব কি? কাজে কাজে মুসলিমদের পবিত্রতা মুসলিম লীগের পবিত্রতা রক্ষা করতে তাদের আমরা সাহায্য করতে হবে। তাদের সাহায্য আমাদের করতেই হবে। কারণ কারণ বাংলা চাই না আমরা বাংলা চাই না, পাকিস্তান আমরা চাই পাকিস্তান। পাকিস্তান
আমি এদেশ ছেড়ে পালাবো। আমি এদেশ ছেড়ে পালাবো। কেন পালাবো? কেন পালাবো? কার ভয়ে পালাবো? কার ভয়ে পালাবো? এদেশ আমার। এদেশ আমার। আমি চাই এদেশের আমি চাই এদেশের মুক্তি। মুক্তি। আমার হাসালে মাস্টার আমার হাসানো মাস্টার। কোনোদিন স্বাধীন হইব না। কেন হবে না? কেন হবে না? একশো লড়াইলে কিন্তু স্বাধীন হইব না। সেই জন্য এদেশের জানেন যে আমি সেই এদেশের জালিমকে এ মাটিতে এ মাটিতে গুম বানিয়ে দিব। তার আগে তোমার মতো দেশপ্রেমিক তোমার মতো দেশ প্রেমিকদের গুলিতে শেষ করে দিবে। মাছ মরবে। ওরা মরবে, তবু পরাজয় বরণ করবে না। আর আপনিও জেনে রাখুন মোল্লা সাহেব, আর আপনিও জানে রাখুন মূল্য আছে। এদেশ স্বাধীন হবে। এদেশ স্বাধীন হবে। আর সেদিন জানের মায়া আর সেদিন জানার নয়, রাতের অন্ধকারে এই দেশ ছেড়ে আপনাকে পালিয়ে যেতে হবে। কারণ আপনি এই দেশের দোষের সত্য। মাস্টার বড় বেশি কথা বললে বেশি বড় কথা কইলে এবার আমি পাঁচশো টাকা দেব। তোমারে আমি বাদশার হাতে তুলে দেব। একটা হিন্দু কাফের আমার এক কয়েকটা না দেশের শত্রু। তুমি শুধু শত্রু নয়, বেঈমান। দেশের মাটির সাথে তুমি বেঈমানি করেছো। তাই আপনার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। এতদিন যে তোমার এতদিন যে তোমারে আমি বাদশার হাতে তুলে দিলাই, এইটা আমি তোমার পাপের কাজ করছি। মনে রাখো, আমিও করি বললাম তোমারে যদি 3 দিনের মতো বাদশার হাতে তুলে না দিছি, আমি পাপের বাচ্চা নয়। তোমরা এই দেশ থেকে জ্বালাই আমার কাছে। এই দেশের নিরীহ মানুষগুলো বান্ধবের গুলি খেয়ে মারতেছে। তাই তোমাদের মতো নেতা করে আর মাথায় রাখুন না। একটা করে তোমার মতো নেতাকে শেষ করে দেবো। আমার ভয় করার রাস্তা কেউ কিন্তু আছে। আমি না হয় মরবো। আমার মনে হয় আমাকে বেঁচে রাখবে। তাই আপনার প্রাণের বিচার করবে। বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে। ওই আমি নিজেই তোমার নইলে আমি নিজেই তোমার খুন করে ফেলাবো। বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে। একটা হিন্দু কাফের আমার জ্ঞান আমার জ্ঞান দিবে আসতো। আমাকে বলে দিতে হবে না। যাওয়ার কথা তোমাকে বলে দিতে হবে না মূল্য আছে। তবে একটি কথা তবে একটি কথা আপনাকে বলতে একটি হবে। কথা আপনাকে বলে যায়। এখনো সময় আছে। এখনো সময় আছে। আপনি দেশকে ভালোবাসুন। আপনি দেশকে ভালোবাসুন। জালিমদের পিছন থেকে জালিমদের পিছন থেকে আপনি চলে আসুন। ক্ষতি আপনি করেছেন। আর ক্ষতি করার আর ক্ষতি করার চেষ্টা করলে তাহলে শুধু পাঠশালায় মরবে না। তাহলে শুধু পাঠশালার মধ্যে আপনাকে মেরে ফেলবো। আপনাকে মেরে ফেলবো। চলে আসে মাস্টার না, না, মাস্টারের চোখ রাঙানি আমি ভয় পাই না। মাস্টারের চোখ রাঙানো আমি কিছুতেই ভয় পাই না। আগে মাস্টারকে আগে মাস্টারকে শেষ করে দিতে হবে। সাহেব আপনার চিঠি। দৌড়ো সাপ আপনাকে হ্যাঁ চিঠি হ্যাঁ? চিঠি কে পাঠাচ্ছে? চিঠি চলে আসে দাও হঠাৎ করে আমার চিঠি দিল কে? হ্যাঁ? হ্যাঁ? মহামান্য মোল্লা বাহাদুর। এই আমি মহামান্য মোল্লা মহামান্য বাহাদুর। মোল্লা বাহাদুর মহামান্য বলল, দেশের দেশে সর্বনাশ করে আপনি আজ অনেক পয়সা মালিক। আপনাদের মতো দেশের জন্য আমরা আমাদের সংকল্পে হতে পারছি না। তাই আমরা আমাদের চলার পথে সকল আবর্জনা পরিষ্কার করে দিতে চাই। আপনাকে আজ রাত পর্যন্ত সময় দেওয়া হলো, তারপর আপনার লাশ নদীর স্রোতে ভেসে যাবে। এটি মুক্তি শিক্ষা। বাঁচাও, বললাম রে। বললাম রে, বাঁচাও, বলে বাঁচাও। বাঁচাও। তোমার কি হয়েছে? মুক্তিযোদ্ধা। কোথায় কোথায় মুক্তিযোদ্ধা? বাড়িতে। বাড়িতে। আমার বাড়িতে। আমার বাড়িতে। কই?
আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা না কোথাও তো আমি দেখতে পাচ্ছি না করে, আমার করে। পাগলের মতো সে কি বলছো বাজান? এই, পাগলের মতো কি বলছো বাজান? কি? আমি পাগল, আমি পাগল। এই যে দেখ। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা এই যে দেখছি তোকে দে। তুমি হাতে নাও, হাতে নিয়ে পড়ো। মুক্তিযোদ্ধা চিঠি। এটা দেখছি মুক্তিযোদ্ধা চিঠি। এই বেলা ও বাজান এটা কি মুক্তিযোদ্ধার চিঠি? তাহলে ওরা আমার বাজানকে মেরে ফেলবে। তাহলে ওরা আমার বাজারকে মেরে ফেলবে মামা, বাজান কিরে মা? কিরে মা? মুক্তিযোদ্ধা পাওয়া লাগবো। মুক্তিযোদ্ধা পাওয়া লাগবো। আসবে না। আসবে না আইবো না। আইবো না কি কস মা? কি কোসবা আইবো না। আইবো না আশা করতেছ? আশা করতেছ না। না এই যে আমার কথা বলি না। তুই বাবার বাঁচালে বাজা বলো। বল, বল মা। মুক্তিযোদ্ধাকে তোমার ভয় করা ভয় হয়? মুক্তিযোদ্ধাকে তোমার ভয় হয় না বাবা। বলবো না। তাই না বাজা বলবো না। বলবো না। ওরা আমার শত্রু। আরে ওরা যাবো শত্রু। একটা কথা বলবো না। একটা কথা বলবো বাজা কি কথা? কি কথা? তুমি পাক বাহিনীর পেছন থেকে সরে এসো। তুমি ওই পাক বাহিনীতে দেশের থেকে সরে এসো যারা দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে, যারা শত্রুরা হাতে তুলে নিয়েছে তুমি সাহায্য করো মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধাদের হাতে সারাতে ধরিয়ে দাও। ওই পার্সেলাতে ধরিয়ে দাও দেখবে দেখবে বাহিনী তোমাকে ঘৃণা না করে মুক্তি বাহিনী তোমাকে ঘৃণা না করে চিরদিন সালাম দেবে। চিরদিন তোমাকে ছালাম দেবে ছালাম দেবে। সালাম দিব। আমরা মরবো। ওরা মরবো। দেশ কোনোদিন স্বাধীন করতে পারবো না। তারা মরবে না। না না মরবে না মরবে দেশের চিরশত্রু। মরবে এই দেশের চিরশত্রু পাক সেনারা। ওই পাক সেনারা মরবে মরবে তোমার মতো বাংলার রাজাকাররা। তোমার মতন বাংলা রাজাকাররা কি করি? কি বলি? আমি রাজাকার। মাইয়া মাইয়া তুই আমারে এইসব কথা কইতে পারলি? শুধু আইন নয়। শুধু আমি নই এই দেশে সবাই কথা বলবে বাবা। এই দেশে সবাই বলবে বাপজান সবাই বলবে আমি তোমার মেয়ে। আমি হলাম তোমার মেয়ে চাই না আমি চাই না আমার চোখের সামনে তোমার মৃত্যু হোক। আমার চোখের সামনে তোমার অপমৃত্যু হোক জ্ঞান দিবি না শালা। আমারে জ্ঞান দিবি না। মনে রাখিস। মনে রাখিস। পাক বাহিনীর দালালি করছি বলে। পাক বাহিনীর দালালি করতেছি বলে। টাকা পয়সা রাত আমার কোনোটারই অভাব নাই। তাই তো পরেরটা লুট করে নিয়ে জমি এসো বাজার জানের মায়া সব ফেলে দিয়ে জানের মায়া সব ফেলে দিয়ে দেশের মানুষ বানিয়েছে। এই দেশের মানুষ বানিয়েছো আর তুমি সেই সম্পদ লুট করে আর তুমি সেই সম্পদ লুট করে দু হাত ভরে বাড়িয়ে নিতে পারছো। দু হাত ভরে বাড়িয়ে এনেছ এই সম্পদ থাকবে না বাজার। এই সম্পদ থাকবে না বাজার এই সম্পদ থাকবে না দেশে সম্পদ যাবে, দেখতে সম্পদ যাবে সাথে সাথে তোমার প্রাণটাও যাবে। সাথে সাথে তোমার প্রাণটাও যাবে কেন? কেন? কেন প্রাণ হারাবো? কেন প্রাণ হারাবো? দেশ স্বাধীন হলে দেশ স্বাধীন হলে ব্রিটিশাররা কিছুতেই তোমাকে ক্ষমা করবে না। মুক্তি সেনারা কিছুতেই তোমাকে ক্ষমা করবে না তোমাকে তোমাকে হত্যা করবে শয়তানের বিচার করবে। ওই শয়তানের বিচার করবে না, তোর সাহস দেখছি অনেক বাইরে গেছে। তোর সাহস দেখছি অনেক বাইরে গেছে। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার কাজের ব্যাপারে আর যদি কোনোদিন নাক গলাতে আসো তাহলে আর পরিণাম ভালো হবে না। যা বলছি। যাচ্ছি বাজার যাচ্ছি তবে থেকে তবে তোমার এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে বাজার বাঁচাতে পারলাম না এটাই আমার বড় দুঃখ ইজ্জত ব্যাপার। আমার মাইয়া আমার বিরুদ্ধে কথা কয়। নিশ্চয় এটা মাস্টারের কাজ। নিশ্চয় এইটা এই পরন মাস্টার মায়েরা এসব শিখাইছে। মুক্তিযোদ্ধা।
এখানে মুক্তিযোদ্ধা কেউ এইখানে বাজা এইখানে বাজা এইখানে আমার বাসা বাজা আমার বাসা ঠিক আছে এইখানে না এইখানে না আপনারা হলেন বিদেশি দেশ রক্ষা করতে হলে আমাকে তো আপনার কথা শুনতে হবে আপনার কথা তো আমাকে শুনতেই হবে সাজবুল্লাহ মোল্লাজি ওম সাজবুল্লাহ মোল্লাজি এবারে একটু পানি দাও আপনি কি পারেন? শাহানা আক্তার। আমার এক কথা ভাইয়া আমার এক কথা তোমার লাঠি রাখছো রাখা তোমার একটি বহুত রাখা তোমার একটি ধ্যান জানতে হো তোবা তোবা আমি হলাম এই সাচ্চা মুসলমান আমার মেয়ে নাচবি আমার গুনাহ হইব আমি আপনাদের মনোরঞ্জন আমি নাচ গানের ব্যবস্থা করতেছি
ভাষা আপনারা আওয়ামী লীগ নেতাকে পাকড়াও করেঙ্গা আওয়ামী লীগ নেতা को पटकाव करेंगे সেই সাথে হিন্দু কাপড়দেরকে একদম কদম ধরে দেঙ্গা ঠিক আছে আমার বাঁধনটা খুলে দে শয়তান আজ কদিন ধরে তারা আমাকে বেঁধে রেখেছে এক মুঠো খেতে পর্যন্ত দেশে তাই তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে আমার তোদের প্রাণে একটু দয়া হলো না খুলে দে দে আমার বাঁধনটা খুলে দে রক্ত চুষে খাবো আমি তোদের রক্ত চুষে খাবো খুলে দে বলছি। খুলে দে বলছি। খুলে দে। আমি তোদের রক্ত চুষে খাবো। आप तुमको नहीं छोड़ेंगे आगे बता मुक्ति वाहिनी कहाँ है मुक्ति वाहिनी कहाँ है जाने ना शैतान जाने दे शैतान जाने जाने तुम सब जाने जाने बोल बोल साले बोल बोल साले কি বলবো আমার হাত সর্বাদা আমার হাত বাঁধা মানে তোর হাতটা আমি মুচড়ে দিতাম নইলে তোর হাতটা আমি মুছে রেখে দিতাম আচ্ছা টাকা এই সদাকা তোমার সালে কই আমার মাই তো মেরে সালাম बोल पाकिस्तान जिंदाबाद बोल पाकिस्तान जिंदाबाद পাকিস্তান জিন্দাবাদ हाँ শুধু বলবো জয় বাংলা শুধু বলবো জয় বাংলা हाँ क्यों मुक्तिযোদ্ধা কেউ মুক্তিযোদ্ধা আইতাছে স্যার আইতাছে স্যার এদিকে আইতাছে এই দিকেই আইতাছে साले दुर्बल का बेटा साले दुर्बल का बेटा जा धरा करे मुल्ला रे ए साले दुर्बल का बेटा ए साले दुर्बल का बेटा ए साले दुर्बल का बेटा साले दुर्बल का बेटा हां मुक्तिযোদ্ধা मुक्तिযোদ্ধा आएगा तो क्या होगा ওরে বাবা রে ওরে বাপ রে ওরে বাবা সাহেব ওরে বাবু স্যার একদম মরে একদম মরি তো ছেড়ে দেন কোনো মতো জানলা না नहीं आप तुमको छाड़ेंगे नहीं हम तुमको नहीं छोड़ेंगे आज हम तुमको आज हम तुमको मुक्त बाहिनीর সামনে ছাড়বো मुक्ति बाहिनी सामने ওরে বাবা রে স্যার আমার ছাইরা দেন আমি গেছি রে আমি স্যার জানলা বাসায় বা আমার ছেড়ে দেন স্যার আমার ছাইরা দেন আমার ছেড়ে দেন बोलना जी बोलना जी आज हम उसको साजा देंगे आज 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 हम उसको साजा देंगे इसका सजा देंगे पाकिस्तान जिंदाबाद बोलेगा तो उसको छेड़ देंगे पाकिस्तान जिंदाबाद बोलेगा तो डांसा ডান্সা আমার একদম শেষ করে দেন আমারে একদম শেষ করে দে শালা আমাদের জিজ্ঞাসা করুন এই শালা আমাদের বাঁচানোর লাগে না ওরে বাঁচানোর লাগে ওরে বাসনের লাগিয়া মুক্তিযোদ্ধারা এদিকে আইতাছে মুক্তিযুদ্ধের দিকে আসতেছে ওরা আগে খতম করে স্যার ওনাকে খতম করুন পাকিস্তান রমজান শেখ रमजान शेख এখনো বল एखोनो बोल पाकिस्तान मेरा देश पाकिस्तान मेरा देश বল बोल মরে গেল আমি বলবো না মরে গেলে আমি ভাবো না পাকিস্তান নয় পাকিস্তান নয় আমার দেশ বাংলা আমার দেশ তাই আমরা বাংলাকে মুক্ত করবই দেশ সালে মারতে থাকে নাকি আর পারছি না আর পারছি না সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না মোল্লাজি বললো যে শালার তেজ আমরা কমনে স্যার শালা এতে যাওয়া কমে নাই শালা একটা হাত কাইটা দে ঠিক বলে মুল্লা জি এই নিন চাকু চাকু নিয়ে আসে আমরা একটু কমে কাটালাম আমি এখনই চাকু নিয়ে আসছি বল শালা পাকিস্তান জিন্দাবাদ बोल साले বল
বাঁচছিলে আলম বাবা? বাবা তুই কেন এলি বাবা? চলে যা, চলে যা, চলে যাও, তুই এখান থেকে চলে যা। তুই এখান থেকে চলে যা। তোকে পেলে, পাক সেনারা তোকে পেলে পাক সেনারা তোকে পেলে মেরে ফেলবে। মেরে ফেলবে। বেঁচে থাকতে হবে বাবা, তোকে বেঁচে থাকতে হবে বাবা। মনে রাখিস মনে রাখিস, দেশ স্বাধীন করতে হবে। তুই দেশ স্বাধীন করতে হবে। তুই চলে যা, তুই চলে যা। আমি তোমাকে না নিয়ে যাবো না। আমি তোমাকে না নিয়ে যাবো না আব্বা, আমি তোমাকে মুক্ত করব। আমি তোমাকে মুক্ত করে দিয়ে যাবো। নিজাম 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 বাবা এর, বাবা तुम मुक्तियोद्धा है? মুক্তিযুদ্ধ হ্যাঁ। ऊपर उठो। हाथ ऊपर उठो। हाथ ऊपर उठो। नहले गोली छोड़ देंगे। नहले गोली छोड़ देंगे। बोल तुम्हें मुक्तियोद्धा है? बोल तुम्हें मुक्तियोद्धा है? ना। না মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা স্যার। এই শালা क्यों? क्यों? বাবা, বাবা, এই শালা খাঁটি মুক্তিযোদ্ধা। এই শালা খাঁটি মুক্তিযোদ্ধা স্যার। চাদর চাদর খুলে নিবো। আরো আছে স্যার। এই চাদর স্টোন কেন হাতে নিবো? চাদর খুলে নে। এই যে এই যে স্যার। এই লয় যে রমজান শেখের ছেলে। এই হইল এই রমজান শেখের বাবা। বাদ শালা তো। বাদ শালা তো। না না। যারা ওকে ছেড়ে দাও বাবা। না, ওকে তোমরা ছেড়ে দাও। তোমরা আমাকে মেরে ফেলো। তোমরা আমাকে মেরে ফেলো। ওকে তোমরা মেরে দাও। চুপ শালা। চুপ শালা করে বললাম। চুপ শালা। চোর শালা। আমার চোখের সামনে তোর চোখে তোরে গুলি দিয়ে মারবো। দেশ স্বাধীন করতে না। দেশ স্বাধীন করতে চাস? দেখ এখন দেখ পরিণাম কত কঠিন। এর পরিণাম কত কঠিন। এইবার রমজানের চোখের সামনে এবার রমজানের চোখের সামনে তার পোলারে গুলি করে মারবো। চালা, গুলি চালা। সালে মুক্তিযোদ্ধা, সালে মুক্তিযোদ্ধা। বল পাকিস্তান জিন্দাবাদ। সালে পাকিস্তান জিন্দাবাদ। না, না তোমরা আমাকে মেরে ফেললে তোমরা আমাকে মেরে ফেললো, এ কথা আমি ও বলবো। কথা আমি বলবো না। মরার আগে শুধু বলবো বলার আগে শুধু বলবো জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালে সালে শেষ করে দিচ্ছা। স্যার, সালারে শেষ করে দিন। একেবারে গায়ে মার। সালারে শেষ করে দিন। পিটান পিটান। বল সালে। বল। চল সালে। সব মানুষের লুটে লাগবে। সব আসলে হয়ে গেল। আমি আর পয়সা দেব না। আমি আর বসে না মুখে বাড়ি লয়ে যাই। তারপরে ওরে ভাই ওরে কালা। ওরে কালা। ওরে কালা ওরে কালা জলদি আয়। ওরে কালা চল দিয়া এগুলো লয়ে যা। এগুলো লয়ে যা সে সব লয়ে গেল। ও মাইসে সব লয়ে গেল না হালাল পাহাল আইব না। না হালাল পালাইব না আমি লয়ে যাই। আমি লয়ে যাই দাঁড়াও। আমি দাঁড়াও। এগুলো লয়ে কোথায় যাচ্ছ? এগুলি নিয়ে কোথায় যাচ্ছ? আমার বাড়িতে। আমার বাড়িতে কেন? কেন? পরের মাল তোমার বাড়িতে কেন? ঘরের মাল তোমার বাড়িতে কেন? সকাল সবাই লয়ে লয়ে যেতেছে। ভগল সবাই লুটে লয়ে যাইতেছে আমিও কিছু নিলাম। তাই আমি আর কিছু নিলাম তো দোষের কি? তাতে তুষার কি না, না, একটা মালও তোরা নিতে পারবি না। একটা মালও তোরা নিতে পারবি না। কেন পারো না? কেন পারো না? কেন পারো কেন না? বলেন না এগুলো কি তোমার বাবার মাল? এই বলে কি তোমার বাবার মাল আমি যা খুশি তাই করো। আমি আর যা খুশি তাই করবো তাতে তোমার কি? তাতে তোমার কি চুপ শালা। দেশের জন্য হাজার হাজার দেশের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, তোরা কিনা সেই সুযোগে আর তোরা কিনা সেই সুযোগে মাল লুট করে নিয়ে ঘরের মাল লুট করে নিজের দোয়ার ভর্তি করছি। তুমি চুপ করো মিয়া। তুমি চোখ মিয়া বড় বড় বক্তৃতা দাও লাগবে। বড় বড় বল দিতে দেওয়া লাগবে না তাহলে তুমিও কিছু লেও। ইচ্ছা হলে তুমি কিছু রয়ে যাও আমি তোদের মতো মানুষ নই। আমি তোদের মতো অমানুষ নয়। পরের মালে হাত দেবো। পরের মানে হাত দিব। ছেলেটা দেশের জন্য যুদ্ধ করছে। ছেলেটা দেশের জন্য যুদ্ধ করছে, সে অপরাধে জালিমের দল সেই অপরাধের জালিমের দল বাড়িতে আগুন জ্বালিয়ে দিল। আমার বাড়িতে জ্বালিয়ে আগুন দিল, তার মাকেও গুলি করে মারলো। আর তার মাকে গুলি করে
এতে কি তাদের একটু দয়া হলো না? ফারুক কি তোদের পাড়ার ছেলে? ফারুক কি তোদের পাড়ার ছিল? শুনছি শুনছি তোমার কথা এই গ্রামে তোমার কথা গ্রামে কে কার বাড়ি লুট করছে না? কে কার ভাই লুট না করছে কও কও তাগর কি ফিরাইতে পারছো? তাগো কি ফিরাইতে পারছো তবু ফারুকের মাল আমি নষ্ট হতে দেবো না। বাবু ফারুকের মাল আমি নষ্ট হতে দেবো না। পারলে তুমি ফিরাই রাখো, তাহলে তুমি ফিরে রাখো আমি লয়ে গেলাম। আমি লয়ে গেলাম ফারুক ফারুক এদিকে যাও, এদিকে যাও। দাঁড়াও 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 এই মাল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই মাল নিয়ে তুমি কোথায় যাচ্ছ আমার বাড়িতে। আমার বাড়িতে তোমার বাড়িতে কেন? তোমার বাড়িতে কেন? তোমার বাড়িতে কেন? কি করো? কি করো সকালে লুট করে লয়ে যাইতেছে। ভগবান লুট করে লয়ে যাইতেছে আমিও কিছু নিয়ে গেলাম। তাই আমিও কিছু নিয়ে গেলাম মাল রাখ, এখানে রাখ। মাল এখানে রাখ ইস, ইস রাখে গেলে। এখন একবার দশা বেছে। ওই তো আশা বেশিছে হ্যাঁ, কইলেই রাখতে হইব। কইলে রাখতে হইব। বচ্চর শালা, পঞ্চাশ সাল বচ্চর, বছর তবে রে শালা। এই বিনি, তবে রে শালা, কইলে চল মারে। তবে রে শালা, মাল রাখ এখানে। মাল রাখ এখানে। গ্রামটা শালা লাগলো, শালা। যা এখান থেকে ভাগ। যা এখান থেকে ভাগ। এ, এ আমার উপর হাত তুলছস। আমার উপর হাত তুলছস তবে রে হারামজাদা। তো আমার আরাম জানি খবরদার, হারামজাদা। খবরদার, তোকে আমি শেষ করে দেবো। তোকে আমি শেষ করে দেবো। বাবা মানে মামা মানে মুক্তিযোদ্ধা। তোমরা মুক্তিযোদ্ধা ভাই বাবা, দোহাই বাবা আমার মাইরো না। আমারে মারো না জীবনে আর পরের মাল লুট করবো না। জীবন আর পরে মাল লুট করবো না আমার মাফ করে দাও। আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও না, না ওকে মেরো না। ওকে মেরো না ওকে আমার বাবার ভালো বলতে। ও যে আমার বাবার বাল্য বন্ধু ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও যা শালা, যা শালা, ভাগ এখান থেকে। ভাগ এখান থেকে। কইলে গিয়ে পলা। যা। বাড়িটা চলছে তাই না হাবিব চাচা দেখছো না? দেখছো না কেমন দাও দাও করে জ্বলছে। কেমন দাউ দাউ করে জ্বলছে? পুরো সব শেষ হয়ে গেল। পুরে সব শেষ হয়ে গেল। চাচা, হাবিব চাচা তুমি কি তাহলে আমাদের ফারুক? তুমি কি তাহলে আমাদের ফারুক? হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমার মা, কিন্তু আমার মা তোমার মাকে পাকছে না। তোমার মাকে পাক ছেলেরা গুলি করে মেরে ফেলেছে। খুদা, ওহ খোদা এ কি শোনালে আমার? একই শোনালে আমায় চাচা, হাবিব চাচা দেশকে স্বাধীন করতে যুদ্ধে নেমেছি। এই দেশকে স্বাধীন করতে যুদ্ধে নেমেছি এটাই কি আমার? এটাই কি আমার অপরাধ না বাবা, না বাবা, এ অপরাধ নয়। এটা অপরাধ নয়। নিশ্চয় অপরাধ আমার অপরাধের জন্য মা আমার অপরাধের জন্য মা মরলো করলো। ঘর পুড়লো আর কি রইলো? আর কি রইলো নেই, নেই নেই, কিছু নেই। নেই কিছু নেই আজ আমার কিছু আজ আমার কিছু নেই তুমি কাঁদছো ফারুক? তুমি কাঁদছো ফারুক? না, না, না না আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন সৈনিক, আমি সৈনিক আমি একটি যোদ্ধা। আমি যোদ্ধা লড়বো। আমি লড়বো আমি শত্রু নিধন করবো। আমি শত্রু নিধন করবো তাই আমি শত শত মরা তাই আমাকে শত শত মরা লাশ টিঙিয়ে এগিয়ে যাবো। এগিয়ে যাব আমার ওই লক্ষ্যস্থানে আমার ওই লক্ষ্যস্থলে পাড়ি দিতে হবে অকুল সাগর। পাড়ি দিতে হবে অকুল সাগর ওরে মুক্তিযোদ্ধা ভাইরা, ওই রে মুক্তিযোদ্ধা ভাইরা আর দেরি নয়। আর দেরি নয় মরার সময় ঘরে এসেছে। শত্রু মরার সময় ঘনিয়ে এসেছে ঝাঁপিয়ে পড়, ঝাঁপিয়ে পড় ঝাঁপিয়ে পড়। তোরা ঝাঁপিয়ে পড় আর এই ঢেউয়ের সাগর। তীরে হারা ওই ঢের সাগরে
শাহানা, শাহানা কোথায়? তাকে তো খুঁজে পাচ্ছি না। বিশাল যুদ্ধ চলছে সেনাদের লেঞ্চে পড়ে যে পাক সেনাদের লেঞ্চে পড়লে শাহানা তো মেরে ফেলবে। পাক সেনাকে মেরে ফেলবে। না, না। না না, তাকে বাঁচাতে হবে। তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতে হবে। মামুন আছে এই পাশটাই বলবো আমার। তুমি এগিয়ে চলো দিক থেকে শাহানার কণ্ঠ ভেসে আসছে। ওই দিক থেকে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি কোথায়? আমি নিজে কামাতাম আমি এই যে তোমার সামনে নাম ধরিয়া আমার ছেড়ে দাও চুপ শালা চুপ শালা তোকে বাঁচতে দেব না আজ তোকে বাঁচতে দেবো না। তোকে বাঁচিয়ে রাখা যাবে না তোকে তোর মতো দেশদ্রোহীকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার গেছি রে ওরে বাবা রে ও বাবা রে এদিকে মুক্তি পাই এদিকে মুক্তি পাই কই যাব কই যাব বাবা কই যাব বাবা বাবা তুমি আমার ধর্মের বাপ সরে যা শালা সরে যা শালা। কোন শালা আমার ওর শালা ওই শালা গেছি রে গাজা গাজা অতি কষ্ট চলে যাবো সারা মুক্তি বাহিনীকে পাক্কা রাখা একেবারে খতম করে দেন একেবারে খতম করে দেন না গুলি করুন স্যার, গুলি করুন। এই মুক্তিযোদ্ধাকে গুলি করুন। কেউ মুক্তিযোদ্ধা ওইখানে স্যার, ওইখানে 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 র্যাঙ্কার আছে ওইখানে তারা ব্যাংকার করছে। আর চালান করে চালান চালান গুলি, চালান। মারিয়া মারগা মারগা
মুক্তিযোদ্ধাদের দখলে মুক্তিবাহিনীর দখলে দেশ পাঁচশোরা গলা পাড়া মারো জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য তার এই তো সময় জয়